রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। এবং মিশু মল্লিকের কাছ থেকে জানতে চাইবো, মিশু, এই বর্ষবরণ ঘিরে পার্বত্য অঞ্চলে কি কি আয়োজন চলছে? রঞ্জু, বর্ষবরণ শুধু বর্ষবরণই নয়, আসলে বর্ষ বিদায় এবং বর্ষ বরণের এই মহা আয়োজনে আসলে পুরো মেতেছে পুরো পাহাড়ের 13টি ভাষাভাষীর জাতিগোষ্ঠী যারা রয়েছেন। সব জায়গায় আসলে সকলের মনে এখন উৎসবের রং ছেয়ে গেছে একেবারে। গত 6 তারিখ আসলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে আয়োজন, সে আয়োজন আসলে শুরু হয়েছে এবং প্রতিদিনই নানান আয়োজনে থাকছে এই বর্ষবরণ এবং বর্ষ বিদায়কে ঘিরে। তেমনই একটি আয়োজনে আমি বর্তমানে আছি। বর্তমানে আমি রয়েছি রাঙামাটি ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। এখানে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বিজু মেলা। তো এই বিজু মেলাটি আসলে আজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সকলের কথা চিন্তা করে এবং পাহাড়ের অধিবাসীদের আনন্দ উৎসবের কথা চিন্তা করে আসলে মেলা কর্তৃপক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এই মেলা আগামীকাল একদিনের জন্য আসলে বাড়িয়েছে। এবং আগামীকাল অন্যান্য দিনগুলোতে আসলে মেলা বিকেল 3টা থেকে শুরু হলেও আগামীকাল সকাল 10টা থেকে এই মেলা শুরু হবে এবং সন্ধ্যা রাত পর্যন্ত এই মেলা চলবে। আপনি আয়োজনের কথা বলছিলেন, আসলে আয়োজনের কোনো কমতি নেই এই বর্ষবিদায় এবং বর্ষবরণের যে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব ঘিরে। আজ সকালবেলা যদি আমি বলি, আজ সকালবেলা রাঙামাটি চিংহামং মারি স্টেডিয়াম অনুষ্ঠিত হয়ে গেছে পাহাড়িদের জুম্ম যে সকল ঐতিহ্যবাহী খেলাধুলা রয়েছে সে সকল খেলাগুলো, যার মধ্যে ঘিলা খেলা, নাদেং খেলা সহ আরো অনেকগুলো খেলা এবং বাঁশখরম প্রতিযোগিতা, সেগুলো আসলে অনুষ্ঠিত হয়েছে। বিকেল বেলা ওখানে অনুষ্ঠিত হচ্ছে কাবাডি খেলা। এবং আগামীকাল সকালবেলা গ্রাম বাংলার আগামীকাল বিকেল বেলা আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হবে। আর আজকের এই যে মেলা প্রাঙ্গণ, এখানে আসলে পাহাড়ের অধিবাসীদের হাতে তৈরি নানান পসরা সাজিয়ে বসেছেন আসলে এখানকার বিক্রেতারা। এখানে শুধু মেলায় নয়, আসলে মেলার পাশাপাশি এখানে যে মঞ্চ রয়েছে সেখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে নৃত্য পরিবেশিত হয়েছে, তারপরে চাকমা, মারমা এবং পাংখোয়া গান আসলে পরিবেশিত হয়েছে। এরপরেই আসলে এখন আমরা দেখতে পাচ্ছি আসলে মঞ্চে একটি দলীয় নৃত্য পরিবেশিত হচ্ছে। এর কিছুক্ষণ পরেই আসলে যে সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘেলা খেলা, নাথিং খেলা প্রতিযোগিতা, সে সকল প্রতিযোগিতা বিজয়ী এবং বিজয়ীদের মাঝে আসলে পুরস্কার বিতরণ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তো এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশিস রায়। এখানে আসলে শুধু যে গান বা নৃত্যে সীমাবদ্ধ আছে ব্যাপারটি আসলে তা নয়। গানের পাশাপাশি, গান নাটকের পাশাপাশি আসলে এখানে বিভিন্ন নাটকও হচ্ছে। যার মধ্যে যদি আমি বলি যে আজ আসলে সন্ধ্যার দিকে তৈনগাং থিয়েটার এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রযোজনায় তংচঙ্গা ভাষায় একটি নাটক পরিবেশিত হবে, যার নাম আসলে নাকশ লুরি। এবং আগামীকাল সন্ধ্যায় জুম স্থেটিক কাউন্সিল জাক তারাও একটি আসলে নাটক পরিবেশন করবেন, যার নাম দুলো পেডার দলি না জানা। তো আসলে এই নাটকগুলোর প্রতিদিনই নাটক হয়েছে এবং নাটকের পাশাপাশি প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানও রাতে অনুষ্ঠিত হয়েছে। আর আগামীকাল এই মেলা শেষ হয়ে যাবে এবং এই মেলার পরে পরশু দিন অর্থাৎ 12ই এপ্রিল ভোরে রয়েছে ফুল বিজু, যেটি আসলে মূলত আসলে পরশু দিন ভোর থেকেই শুরু হবে। বর্ষবিদায় এবং বর্ষ বরণের যে মূল আনুষ্ঠানিকতা 3 দিনের, সেটি আসলে পরশুদিন ভোর থেকে শুরু হবে। পরশুদিন ভোরে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসাবেন পাহাড়ের অধিবাসীরা। তারা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাবেন এবং গঙ্গা দেবীকে, জলের দেবীকে আসলে কৃতজ্ঞতার প্রকাশ স্বরূপ আসলে এই ফুল তারা ভাসাবেন। এবং তারপরেই তারা তাদের যে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের বাড়িতে, বাসা বাড়িতে তাদেরকে তারা গোসল করিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন। এবং পরশুদিন অর্থাৎ 13ই এপ্রিল রয়েছে মূল বিজুর আনুষ্ঠানিকতা। এই আসলে মূল বিজুর যে আনুষ্ঠানিকতা, তার একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পাহাড়ি নানান সবজির মিশেলে
যে পাজন তরকারি তৈরি করা হয়, সেই পাজন বাড়ি বাড়িতে গিয়ে আসলে সবাই একজন একজনের বাসায় বেড়াতে যাবেন এবং তারা আসলে পাজন তরকারি খাবেন। এই পাজন 11 রকমের সবজি থেকে শুরু করে সর্বোচ্চ 101 রকমের সবজির মিশেলে আসলে তৈরি করা হয় এই পাজন। এবং তাদের পাহাড়িদের আসলে একটা বিশ্বাস যে মূল বিজুর দিন অর্থাৎ 13 তারিখ কমপক্ষে 7টি ঘরে যদি পাজন খাওয়া হয় তাহলে আসলে নানা রোগ থেকে আসলে মুক্ত থাকা সম্ভব বলে তারা বিশ্বাস করেন। তো এরপরেই আসলে 14 তারিখ রয়েছে আম, 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 পয়লা বৈশাখ। এই দিনটিকে তারা আসলে গজ্জেপজ্জে দিন বলে থাকেন। এই গজ্জেপজ্জে দিনেই আসলে এই নতুন বছরের প্রথম দিন তারা নানান আয়োজনের মধ্য দিয়ে তারা এই দিনটিকে উদযাপন করবেন। তারা সেদিন সকালবেলা প্রার্থনা করবেন, বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বছরের পহেলা দিন হিসেবে। এবং এরপরেই তাদের আরো নানান ধরনের আয়োজন থাকবে বাসায়, এবং বাসার বাইরেও অনেক ধরনের আয়োজনে তারা অংশগ্রহণ করবেন। এরপরেই মূলত আসলে 15 তারিখ গজ্জেপজ্জের দিন বা পহেলা বৈশাখের দিন। এবং এরপরে আসলে রাঙামাটিতে এরপরে তেমন কোনো অনুষ্ঠান নেই, তবে 17 এপ্রিল, আগামী 17 এপ্রিল রাঙামাটি চিংহামং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মারমা জনগোষ্ঠীদের সবচেয়ে বড় যে জলকেলি উৎসব, যেটিকে তারা আসলে মাহাসাংরা রিলংকোয়ে তারা বলে থাকেন, সেটি অনুষ্ঠিত হবে। এবং সেখানে আসলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমরা এখনো পর্যন্ত যেটি জানতে পেরেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং শুধু রাঙামাটি নয়, রাঙামাটির আশেপাশ থেকে বা যে রাঙামাটির পাশে আরো বান্দরবান এবং খাগড়াছড়ি জেলা থেকেও এবং রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকেও মারমা সম্প্রদায় সহ অন্যান্য যে সকল জাতিগোষ্ঠীর মানুষরা রয়েছেন তারাও আসলে এই মাহাসাংরাই রিলংকোয়ে বা জলকেলি উৎসবে তারা অংশগ্রহণ করবেন। এই দিন আসলে তারা একে অন্যের গায়ে পানি ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করেন এবং পুরোনো বছরের যে দুঃখ দুর্দশা সেগুলো আসলে তারা ভুলে গিয়ে সেগুলোকে আসলে মুছে ফেলার জন্যই তারা একে অপরের গায়ে পানি ছেটান এবং একে অপরের গায়ে পানি ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করেন। এটি আসলে তাদের বিশ্বাস। তো আসলে পাহাড়ের এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণের যে অনুষ্ঠান, এটি আসলে একটি উৎসব, একটি মহা উৎসব। এই উৎসবে আসলে মাতোয়ারা হয়ে রয়েছে পাহাড়ের প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষ। তো এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে বর্ষবরণ এবং বর্ষ বিদায় অনুষ্ঠান উদযাপনের সর্বশেষ। মিশু মল্লিক, আপনাকে ধন্যবাদ।